এই কোরবান প্রতি বছর কোরবান করি, এবছর আমি অসুস্থ থাকার কারণে কোরবানি করতে পারি নাই, এখনো ব্যবস্থা হয় নাই। অন্য বছর এই দিনের মধ্যে কোরবানির ব্যবস্থা হয়ে যায়। আমার বাবা মায়েরা আমাকে বলে, উনি মা বলে আমাদেরকে মাজারে দিয়ে আসো, মসজিদের বারান্দায় দিয়ে এসো, বাসন নিয়ে আমরা কোরবানি করবো। আমি বলছি আমি এখনো বেঁচে যে কোরবানির মাংস খাবো না প্রয়োজনে, তবু তোমাদেরকে আবার রাস্তায় ভিক্ষা করে তালাম। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি চেষ্টা করে যাবো কোরবানির ব্যবস্থা করার জন্য। যারা ভিডিওটি দেখবেন, আমাদের বাবা মায়েরা যেন পবিত্র কোরবানির দিন কোরবানি করতে পারে সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন। আমার বাবা মায়েরা যারা কোরবানির দিন না কান্দে, তারা সারা বছর কান্দে, কোরবানির দিন যেন অন্তত তারা একটু খুশিতে থাকে, আমি এতটুকু চাই। সন্তান আতুর আন্ধা হলে বাবা মা ফেলে দিতে পারে না। আজকে বাবা মা অচল হয়ে গেলে, অকেজ হয়ে গেলে সন্তানরা কেমনি ফেলে দেয় বলেন? অথচ আতুর ছেলেকে বাবা মা ফেলে দিতে পারে না তার সন্তানদের জন্য। অন্ধ হলে বাবা মা ফেলে দিতে পারে না তার জন্য, সেটা লাশপুত্র। বাবা মাও যখন অকেজ হয়ে যায়, অন্ধ হয়ে যায়, সেটা সন্তানরা রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এর চেয়ে দুঃখ কষ্ট আর কিছু না। অথচ অন্ধ ছেলে হলে, অন্ধ প্রতিবন্ধী ছেলে হলে, বাচ্চা হলে বাবা মা ফেলে দিতে পারে। বাবা মা যখন অন্ধ হয়ে যায়, অকেজ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, ছেলেরা ফেলে দেয়। অথচ ছেলে সন্তান লাগে বয়সের জন্য। মানুষ ছেলে সন্তান, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমার ছেলে বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, তুমি জোয়ান হবা, তোমার বাবা মা শক্তি হারিয়ে ফেলবে, তুমি শক্তিশালী হবো। ওই সময়ের জন্য তো ছেলে সন্তান লাগে। খাসের থেকে এই বাবা মায়েদের কষ্ট দেখার মতো আমার মনে হয় পৃথিবীতে আমরা কয়েকজনই আছি। আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনি এরকম কয়জন পাবেন? বা বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে আপনি 8-10 জন পাবেন আমাদের মতো কাজ করে। আমরা 8-10 জনেই জানি বাবা মার যে কত কষ্ট হয় বৃদ্ধ বয়সে। মানুষগুলোর যাওয়ার রাস্তা নাই, শেষ ভরসা কত যে তারা আর্তনাদ, তাদের কষ্ট দুঃখ কাছের থেকে দেখছেন আপনারা। না দেখলে এগুলো যতক্ষণ পর্যন্ত দেখবে না ততক্ষণ পর্যন্ত বুঝবে না। ক্যামেরায় দেখা, ভিডিওতে দেখা এটা খুব সহজ, কিন্তু কাছেই আসে তাদের সাথে সময় কাটানো খুবই একটা দুঃখ, খুব কষ্টদায়ক, যেটা আজকে আপনারা দেখছেন। আমি বলবো আপনাদের মাধ্যমে সবাই এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, দোয়া করবেন। আবারও বলছি, মা দিবস উপলক্ষে সকল বাবা মা ভালো থাকুক। ভালোবাসা একদিন না, বাবা মায়ের ভালোবাসা চিরদিন, প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে বাবা মায়ের ভালোবাসাটা আমাদেরকে দেখাইতে হবে। একদিন ভালোবাসা দেখাই আমরা চলে গেলাম না, প্রতি সেকেন্ডে বাবা মায়ের ভালোবাসা প্রতি মুহূর্তে দেখাইতে হবে না, প্রতি সেকেন্ডে বাবা মায়ের পাশে থাকা সন্তানের কর্তব্য।